ভয়ঙ্কর এক রাতের সাক্ষী হলো লেবাননবাসী। রাজধানী বৈরুতের দক্ষিণে ৩০টিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে পুরো শহর। সংবাদ মাধ্যম এনএন এর তথ্য অনুযায়ী দাহিয়ে শহর ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে গেল ৬ দিনে প্রাণ হারিয়েছেন প্রায় ৪৫০ হিজবুল্লাহ সেনা। নিহত এই সেনাদের মধ্যে বেশিরভাগই ছিলেন গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার। এর মধ্যেই লেবাননে হিজবুল্লাহর সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করে ইসরায়েল। শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে সেনাবাহিনী। সুড়ঙ্গগুলো ধ্বংস করা হয়েছে বলেও জানায় তারা। আইডিএফ এর দাবি, তারা ২৫০ মিটার সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে। সেখানে হিজবুল্লাহর বিভিন্ন সামরিক সরঞ্জাম খুঁজে পাওয়ারও দাবি করে আইডিএফ। শুক্রবার রাতে নাসরাল্লাহর উত্তরসূরি ও সম্ভাব্য হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। হামলার পর থেকে সাফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। লেবাননের একটি নিরাপত্তা সূত্র সংবাদ মাধ্যম আল জাজিরাকে তথ্য জানিয়েছে। তিনি জীবিত আছেন নাকি মৃত সে ব্যাপারে এখনো কোনো খবর পাওয়া যায়নি। তবে সাফিউদ্দিনের মৃত্যু হয়েছে বলে ইঙ্গিত করেছে ইসরায়েল। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।